হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা, কালকে আমি বলেছিলাম যে তোমাদেরকে আখশাল দেখাবো আর বড় বড় নাদ আছে কীভাবে গুড় বানায়, কীভাবে আখ প্রায় হয় সেটা ব্যাপারে বলবো। তো আমি ফাইল্যান্ডে চলে এসেছি যেখানে আখশাল বসেছে। চলো তোমাদেরকে সেই আখশালটা দেখাই, কীভাবে কী কাজ হয় না হয় সম্পূর্ণ তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। তো ভিডিওটা বিনা স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হইল নান। এইটার মধ্যেই আখের রসটা যেটা হয় সেটাকে এখানের মধ্যে দেয়, এর ভিতরে এটাকে পরিষ্কার করা হয়, তারপরে এটার মধ্যে দেয়। দেখতে পাচ্ছি সাইড সাইডের জায়গায় লেগে আছে, সেগুলো সব আখের রসের শির। এসব আখের রসের শির ওঠে, আর পুরো কালো হয়ে গেছে এটা। আর এটাকে বলা হয় নান, এটাকে নান বলা হয়। আর এখানে ছোটো মোটো একটি টম্বুর টাঙ্গি আছে, এখানে রাত্রে গার্ড দেয়, রাতে শুয়ে থাকে এখানে। আর এগুলোর মধ্যে গুড় রাখা হয়। এই ছোটো ছোটো ড্রাম ওঠে, ড্রামগুলো কেটে পরে এরকম করা হয়েছে, এখানের মধ্যে গুড় থাকে। আর এইটা হইলো উনুন, এখনো পর্যন্ত একটা নান বসানো আছে দেখতেই পাচ্ছ। আর এইটার মধ্যে ছোট্ট একটি শিবলিঙ্গ করা আছে এখানটাতে, এটা হইলো শিবলিঙ্গ ছোটো মতন। আখাতে উনুন দেওয়ার আগে এটাকে বানানোর দরকার, এটাকে পুজো করে তারপরে যে গুড় করা প্রসেস হয় সেই প্রসেসটাকে চালানো হয়। এখনো পর্যন্ত এখানে গুড় আছে অল্প, দেখতেই পাচ্ছ। আর এইখানটাতে আখের রসটা ঢালে, এখানে ঢালার পর যেসব নোংরাগুলো হয় সেই নোংরাগুলো সব ফিল্টার হয়ে যায়। এই যে আখের রসে যেসব আখের গুঁড়ি হয় সেগুলো সব ফিল্টার হয়ে যায় এখান থেকে। আর সেই রসটা এখানে পড়ে, তারপরে আখের গুড়ের প্রসেসটা চালানো হয়। আর এইটা হইল আখ ফ্রাই করা মেশিন। এখানের মধ্যে আখ ভরা হয় এই দিকটাতে, এই সাইডে আখ ভরা হয়। এই সাইডে আখ ভরানোর পর ওইদিকে যে রসটা হয় এখানে বালতি লাগানো থাকে, আর বালতির মধ্যে পড়ে যায়। আর এগুলো হইল আখের চোখা সব। এই আখের চোখা দিয়েই গুড়টাকে বানানো হয়, এখানে জ্বালানি হিসাবে ব্যবহার হয়। আর এটা চলে ডিজেলে, মানে জেনারেটারের বেড লাগানো আছে, তারপরে এটা ঘোরানো হয়। পুরো প্রসেসটা এখান দিয়ে শুরু হয়। তো বন্ধুরা, এগুলো হলো গ্রামে আমাদের দেশি জোগাড়, যেগুলো সব ম্যানুয়ালি করা হয়, সব মানুষই করে এগুলা। তো বড় বড় শহরে দেখে যাওয়া হয়তো যে বড় বড় ফ্যাক্টরি লাগানো আছে চিনি বানানোর জন্যে, গুড় বানানোর জন্যে। তো আমাদের গ্রামে ওইসব হয় না, আমাদের গ্রামে ম্যানুয়ালি সব কিছু কাজ হয়। দেখতে পাচ্ছ কত বড় উনুন, কত বড় বড় নান। তো এখানেই পুরো গুড়ের প্রসেসটাকে এখানেই চালানো হয়, আর জলাতি হিসাবে এগুলোই ব্যবহার হয়। তো এইটা হলো আমাদের ছোটো মতন আখশাল। তো বন্ধুরা, যেখানে আখশাল হয়েছে তার পাশে একটা পুকুর আছে, আর সেই পুকুরের মধ্যে আমি একটা জিনিস দেখলাম, চলো তোমাদেরকে দেখাই। যারা পুকুরের ঘাটে চান করে তাদের জন্য একটু সাবধান থাকা দরকার। তো চলো তোমাদেরকে দেখাই কী জিনিস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে কত বড় একটা সাপ। সাপটা অবশ্য মরে গেছে, এখানে কোনো জাল টাল দেওয়া ছিল হয়তো, আর সেই জালের মধ্যে বেচারা পেঁচিয়ে গেছে আর মরে গেছে এখন। তো সাপটা কত মোটা কত বড় তোমরা আন্দাজ করতে পারো। তো এইসব পুকুরে যারা চান টান করে তারা একটু সাবধান থাকবে। সাপটা কত বড় এখান দিয়ে দেখে বুঝতে পারছি। আমি আছি পাহাড়ে এখন, সাপটা থেকে মিনিমাম 20 ফুট দূরে আছি। हेलो गाइस, मेरा नाम है राधा और मेरा पापा का घर है राजस्थान। और राजस्थान में इसको क्या बोलते हैं आपको शायद पता भी होगा, नहीं भी होगा। ये सजनी को जो फली होती है उसको बोलते हैं मुनगा। और आप लोग सर्च करना देखना, मुनगा बहुत से लोग बोलते भी हैं, और बंगाली में बोलते हैं इसको सोना खाड़ी, और हम लोग हिंदी में बोलते हैं मुनगा। आज আর এই যে পাতি এই যে ডালটা ভেঙে ফেলেছে। और এটা আমার ছেলে देखो, ये मेरा बेटा बोल रहा है मेरे को भी दिखाओ, इसको फोटो खींचना बहुत पसंद है, इसलिए मेरे को बोला मुझे दे दो। और इसको मैं तोड़ने गई थी, पेड़ भी साथ में टूट गया। बोलो हेलो, आप लोग कैसे हो? ऐसा नहीं बोलते बेटा, ठीक है। अभी मैं वीडियो को यहीं पर कट करती हूँ,
आगे वीडियो देखते रहना आप लोग। शाम को मिलते हैं हम। তো বন্ধুরা এখন আমি চান টান করলাম, আর আমি মাথা ভিজাইতে পারি না কারণ এই কানে আমার ব্যান্ডেজ রয়েছে, সেই জন্যে। তো গলা থেকে পা দিকে অবধি আমি প্রতিদিন স্নান করি। তো চলো বাইরে দেখাই আমাদের যে আশালটা তোমাদেরকে দেখাইছিলাম, বাইরে দেখাই। চলো দেখো কত লোক আসলে ওখানে জড়ো হয়ে গিয়েছে, আগ লিয়ার জন্য লড়াই করছে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই, এই কাঠের গদি উপরে উঠি আর তোমাদেরকে দেখাই কত ছেলে আসলে জড়ো হয়ে গিয়েছে এখন। দেখো দেখতে পাচ্ছ কত ছেলে আসলে জড়ো হয়ে গিয়েছে। আর ওইখানে আখ প্রায় হয়েছে, এখন আখ প্রায় হয়েছে, আর আখে যে শুকা গেলা হয় সেগুলো সব শুকাইতে দিছে, ওইগুলাই হবে জ্বলান হিসাবে ব্যবহার। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় আমি একটু নিমকি কাটা নিয়ে বসে গেছি। এখন আমি নিমকি কাটা খাচ্ছি। তো বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন বাই বাই।